মোহাম্মদ আরিফ যাত্রাবাড়ি ঢাকা থেকে লিখেছেন, আমি বিয়ে করেছি 2 বছর হলো। এর মধ্যে গত 5 দিন ধরে স্ত্রী গাল ফুলিয়ে বসে আছে, কথা বলে ছ্যান ছ্যান করে, কোনো কথা শুনতে চায় না। বললাম, আমার অপরাধ কি, কেন তুমি এমন করছো? সে বলে, আমি আর তোমার কথা শুনবো না। যে স্বামী তার বউয়ের বার্থডে জানে না, সে স্বামী হবার কোনো যোগ্যতা রাখে না। হুজুর, এই হলো আমার অবস্থা। বউর বার্থডেতে উইশ করিনি বলে আমি আজ অপরাধী। দয়া করে উত্তর দিবেন, আমার এখন কি করণীয়? আমি ধর্মকর্ম করি, দিনের পথে থাকতে চাই, বার্থডে পছন্দ করি না। আপনি সুন্দরভাবে বুঝাতে পারতেন যে বার্থডে আসলে কোনো কিছুই না, বার্থডেতে উইশ করতে হবে এটা ইসলামের কোনো বিধান না, অথবা এর মধ্যে কোনো অতিরিক্ত ফায়দা নেই। বার্থডে পালন করা ইসলামী শরীয়তে এর বৈধতা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, অথবা আলেমরা অবৈধ হারাম বলেছেন। যদি বিষয়গুলো হয়তো বুঝাতেন তিনি হয়তো বুঝতে পারতেন, তাহলে তিনি হয়তো বুঝতে পারতেন যে আসলে বার্থডেতে আপনি মানে তাকে ইগনোর করেন নেই। এখন উনি এটা গুরুত্বপূর্ণ মনে করেন। হ্যাঁ, পরস্পর সমঝোতার মধ্যে আপনি বুঝান যে বার্থডে আসলে ইসলামী বিধান নয়, এটা অনইসলামিক বিধান, অনইসলামিক কালচার। আমরা মুসলিম হিসেবে আমাদেরকে এই কালচার থেকে ফিরে আসতে হবে। বার্থডে এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, মানে এর দ্বারা উনি অবজ্ঞা করেন নাই, এটা বোঝানো ছিল। হ্যাঁ, কিন্তু মানে বার্থডে এই দিনের জন্মগ্রহণ করার কারণে যে এই দিনের ফজিলত সাব্যস্ত হয়ে গিয়েছে, এই দিন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হয়ে গিয়েছে, এ কথা বলার সুযোগ নেই। এই দিনের কোনো বিশেষত্ব, এই দিনের কোনো বৈশিষ্ট্য, এই দিনের কোনো মর্যাদা, এই দিনের কোনো মানে সওয়াব, এটা কিছুই বার্থডে মানে এই জন্মগ্রহণ করার কারণে সাব্যস্ত হবে না। সুতরাং কারণ এই দিনে যেমন এই উনি জন্মগ্রহণ করেছে, এই দিনে আরও এরকম লক্ষ লক্ষ মানুষ জন্মগ্রহণ করেছে। সুতরাং এই লক্ষ লক্ষ মানুষের সবার কি বার্থডে করতে হবে না? এগুলো সব মানে একটা অযৌক্তিক একটা চিন্তাধারা। এই অযৌক্তিক চিন্তাধারাকে আসলে যুক্তির মাধ্যমে বুঝিয়ে বলতে হবে। তাকে যদি আপনি এটা বুঝাতে পারতেন, তাহলে এই যে আপনি যে কথাগুলো বলছেন আমাদেরকে এগুলো বলতেও হতো না। এখন অভিমান করেছে, আপনি এইগুলো বলতে হতো না। আপনি এখন তাকে বোঝানোর জন্য চেষ্টা করেন যে আমি আসলে মানে বার্থডেকে অথবা মানে তাকে মানে তোমাকে ইগনোর করি নেই, কিন্তু এটা যেহেতু ইসলামী শরিয়া অনুমোদন দেয় না, এ কারণে আমরা ওই সংস্কৃতিকে ইগনোর করেছি, ওই সংস্কৃতিটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, বা ওই সংস্কৃতি আমরা পালন করি না। এতে আমাদের মানে বার্থডের কোনো সমস্যা হবে না। মানে এতে এই মানে জন্ম তারিখ কি চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে না, কিছুই হবে না। সুতরাং আপনি বলেছেন না, তোমার জন্ম তারিখ এটাই ঠিক, এটাই জন্ম তারিখ, কোনোদিন কেউ চেঞ্জ করবে না, আমরাও কোনোদিন চেঞ্জ করবো না, এটাই থাকবে। কিন্তু ওই যে মানে ভিন্ন যে কালচার আছে, সেই সংস্কৃতিটাকে আমরা গ্রহণ করব না। সুন্দর করে বুঝালে আমার মনে হয় তিনি বুঝতে পারবেন, যদি তার বিবেকে এটা বুঝার মতো ক্ষমতা থাকে। কিন্তু যদি এমন হয় বুঝার মতো কোনো ক্ষমতা না থাকে, কারণ অনেকের মাথার মধ্যে মানে কিছু বক্রতা আছে, যেটা দেখে সেটা গুরুত্বপূর্ণ মনে করে। অন্তরের মধ্যে ফি কুলুবিহিম যায়গুন, আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরের মধ্যে বক্রতা আছে। অন্তরের বক্রতা যেটা, সেটা ওই মানে মাথায় গিয়ে বক্রতা তৈরি করে, মানে ব্রেনের মধ্যে। কারণ অন্তর হার্ট ব্রেনকে কি করে, ব্রেনকেই দেয়, সিগন্যাল দেয়। তো ব্রেনকে সিগন্যাল দিলে বাঁকা সিগন্যাল দিয়েছে, তো সিগন্যাল যদি বাঁকা দেয় তাহলে বক্রতা তৈরি হয়েছে সেখানে। তো এই বক্রতা যদি তৈরি হয়ে থাকে, তাহলে এই বক্রতাকে সোজা করার জন্য কঠোর না হয় অন্য দিক থেকে সফট হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাইন যাহাবতা লিতুকিমাহু আও লিতাসতাকিমাহু, যদি তুমি যাও এটাকে সোজা করার জন্য, কাসারতাহু, তাহলে তুমি এটা ভেঙে ফেলবে। সুতরাং এই জায়গায় একটু খেয়াল করে আগাতে হবে। অনেকে আমাদের সমাজ দেখা যায় যারা ধর্মপ্রাণ, তারা ওয়েস্টার্ন যে কালচার, বার্থডে, ম্যারেজ ডে এগুলো পালন করেন না। কারণ বার্থডে এটা দোয়া করে, বাসায় ভালো খাওয়ার ব্যবস্থা করে, এগুলি কি ঠিক আছে? ভালো খাবারের ব্যবস্থা করা তো এটা কোনো বিষয় না। আবার যদি তার জন্য দোয়া করে, না, এটা আয়োজনের জন্য দোয়ার কোনো বিষয় এখানে নেই। ব্যক্তিগতভাবে দোয়া, না, ব্যক্তিগতভাবে দোয়ারও কোনো বিষয় নেই। মানে শুধুমাত্র আপনি খাবারের আয়োজন, ঘরের মধ্যে নিজস্ব আয়োজন করা,
অথবা খাবার দাবার করা, এটা এটা কোনো বিষয় না। কিন্তু এর কোনো আনুষ্ঠানিকতা, এর কোনো ভিন্ন কোনো কিছু করা বা এটাকে মনে করা যে এটা দোয়া দিবস করতে হবে না, এগুলো করার কোনো বিষয় নেই। আর কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করে যদি এমনি কোনো কিছু করে সেটাও জায়েজ ইসলামে, না জায়েজ নেই। কারণ আনুষ্ঠানিকতা করে নাই, এমনি হয়তো মনে করেন যে ঠিক আছে আমরা সফরে গেলাম, এক জায়গায় ঘুরতে গেলাম, সেটাও বাধ্যতা, এটা একটা দিন, এটা তো একটা তো চিহ্নিত দিন, কিছুই নয়। জি জি, আমরা জানলাম বিষয়টি।